আমার মেয়ের জন্য ভালো সম্বন্ধ খুঁজে বিয়ে দিতে চাই, কিন্তু তার জন্য তো টাকার দরকার। সেই টাকা তো আমাদের নেই। আমরা অনেক অনেক অপমান সহ্য করেছি। আপনি আপনি কি ভেবেছেন আমার ছেলে কি ভিখিরি? আচ্ছা, আপনার কাছে ভিক্ষে করে কি আমার দিনগুলো কেটেছে? বাকি জীবনটাও আপনার কাছে ভিক্ষে না চেয়েই কাটিয়ে দিতে পারবো। আপনার ভিক্ষের কোনো প্রয়োজন নেই আমার। মনে রাখবেন, অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনাদের বাড়ির মেয়ে এখন আমাদের বাড়ির বউ, তাই আমাদের টাকাটা যদি ফিরিয়ে দেন তাহলে আপনার বাড়ির মেয়েই ভালো থাকবে। বৌদি বৌদি আমি সব বুঝতে পারছি। দেখুন, আমি তো 30 লাখ টাকা দিচ্ছি, আর হ্যাঁ, আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার। মিনি ভালো থাকবে সেই নিয়ে যে বাবলুদার খুব একটা মাথা ব্যথা আছে বা হচ্ছে তা নয়, কিন্তু বাবলুদা, টাকাটা তোমাকে ফেরত দিতে হবেই। শুধু টাকা ফেরত দিলে তো হবে না কাকু, সুদ তো না হয় ছেড়েই দিলাম, ওই বাড়িটাও না আপনাকে ছাড়তে হবে, বুঝেছেন? কোথায় যাবো বলুন বাড়ি ছেড়ে? আমার বাবা মা আছে, তাদের বয়স হয়েছে, আমার দুটো মেয়ে আছে, তাদের ছেড়ে থাকলে তো আমি মরে যাব। আচ্ছা, আপনি কথাটা সেই জন্য বলছেন, নাকি ওই বাড়ি থেকে বেরিয়ে গেলে আপনার ওই বাড়ির অংশটা হাতছাড়া হয়ে যাবে সেই জন্য বলছেন, ভয় থেকে? শুনুন, তাও তো আপনার একটা ফ্ল্যাট আছে, আপনার তো মাথা গোজার একটা ঠাই আছে, সেটা কোথায় আছে সেটাও আমরা জানি। ওই বাড়ি আপনাকে ছাড়তেই হবে। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ, ঠিক ঠিক। যা মেটানোর তাড়াতাড়ি মিটিয়ে নাও বাবলুদা, সময় নষ্ট করো না, কারণ এরা কিন্তু কেউ মানবে না এটা। মেজদা, দেখে বুঝতে পারছো তো, ওরা কিন্তু তোমার ছেড়ে কথা বলবে না। সামনে ঘোর বিপদ, যা সিদ্ধান্ত নেওয়ার চটপট নাও। ঠিক আছে ঠিক আছে, আমি 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, 1 কোটি। মেজো কাকামণি, কি বলছো? কি তুমি কি কথা বলছো? 1 কোটি টাকা তুমি দেবে? কোথায় দেবে? কিভাবে দেবে? এরপর তো আমরা ভিখিরি হয়ে যাবো গো। থাকবো কোথায় আমরা? কেন? আমাদের বস্তির অংশটা আপনাদের ছেড়ে দেবো, এখানে এসে থাকবেন আপনারা। আপনার তো সাহস কম না? আমরা বস্তিতে এসে থাকবো? আপনি কাকে কি বলছেন কোনো ধারণা আছে আপনার? হ্যাঁ, আমরা কি আপনার ছেলের মতো ক অক্ষর গোমাংস নাকি? আর যদি দরকার পড়ে আমরা নিজেরাই সবকিছু নতুন করে নিতে পারবো, বুঝলেন? দেখো বাবা, অনেকটা সময় কেটে গেল, আমি তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি। তুমি ওদের কাছে কমিট করো। তুমি যদি কমিট না করো, ওদের নেওয়া টাকাটা যদি ফেরত না দিয়ে দাও, তাহলে আমি টাকাটা ফেরত দেব। আর হ্যাঁ, আমার বেশি দিনের চাকরি নয়, তাই দরকার হলে আমি ব্যাংক থেকে লোন নেব, লোন নিয়ে টাকাটা ফেরত দেব। আর ওরা আমাকে খুব ভালো করে চেনে, একবার আমি যদি কমিটমেন্ট করে দিই তাহলে ওরা জানে যে আমি কমিটমেন্টটা রাখবো। না না ছোট্ট ভাই, তুই কেন টাকা দিবি? তোকে আমরা কত ভালোবাসি বলতো, তোর থেকে টাকা নেবো না, তোর টাকার কোনো দরকার নেই। না, আইন মোতাবেক টাকাটা ওনাকেই দিতে হবে, উনি টাকাটা দেবেন। ওনার পাপের দায় তুমি কেন নিতে যাবে বাবা? বাবা প্লিজ এভাবে চুপ থেকো না, উত্তর দাও। আমাদের কাছে সারাদিন পড়ে নেই, প্লিজ গিভ অ্যান আনসার। উত্তর দিন কাকু, উত্তর না দিলে তো এখান থেকে আমরাও ছাড়বো না আপনাকে। আর যদি টাকা দেওয়ার থাকে না, তাহলে এখনই টাকা দিতে হবে, আর তা না হলে আপনার সাথে কোর্টেই দেখা হবে। আরে আপনারা বোঝার চেষ্টা করুন, 1 কোটি টাকা কম নয়, টাকাটা 8 কোটি। উকিল সাহেব,
হিসেব মতো 15 কোটি টাকা হয়েছিল, সেটা আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি আপনাকে এতদিনের সমস্ত সুদ দিতে হতো তাহলে হয়তো আপনাকে নিজেকেই বিক্রি করতে হতো, তাও এত টাকা জুটতো না। আপনার তো বাজারে কোনো মূল্যই নেই, আপনি একটা বিগ জিরো। তাই বলছি যে ডিলটা হয়েছে সেটা অনেক কম টাকায় হয়েছে। এরপর যদি আপনি কথা বলতে থাকেন তাহলে অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে, বুঝেছেন? কারণ তখন সেই সব হিসেব আপনাকে কড়ায় গন্ডায় মেটাতে হবে। মিসদা, অকারণ এখানে সময় নষ্ট করছো আর আমাদের সবাইকে লজ্জায় ফেলছো। দেখো, এতদিনই গোটা দুনিয়া জেনে গেছে যে তুমি লালনের বাবার টাকা মেরে সেই টাকায় বাড়ি বানিয়েছো, তোমার আদতে কোনো মুরদ নেই। এবার কি করবে চটপট সিদ্ধান্ত নাও। আর শোনো, এই ঘটনাটা জানার পর না আমার মনে হয় না বাচ্চা মানে তোমার ছেলে ওই বাড়িতে আর থাকবে, বাড়ি ছেড়ে চলে যাবে। রইলটা কি তাহলে আর মেজদা? ওই বাড়িতে তোমাকে একাই থাকতে হবে। ওই একা থাকার জন্য এত নাটক করছো তুমি? বেশ, আমি আজই চেক পাঠিয়ে দিচ্ছি, কিন্তু বাড়ি আমি ছাড়বো না। বাড়ি তো আপনাকে ছাড়তেই হবে, ও বাড়িতে আপনি থাকতে পারবেন না। চ্যালেঞ্জ করছো? এত বছর ধরে বাড়িতে আছি, তুমি কোর্টে প্রমাণ করতে পারবে যে ওই বাড়িটা আমার নয়? সব ব্যাপারটা এত সোজা নয়। দেখুন, আমি তো সোজা আঙুলেই ঘিটা তুলতে চেয়েছিলাম, কিন্তু সোজা আঙুলে যখন উঠলো না তখন আমাকে তো আঙুলটা বেঁকাতেই হবে, তাই না? আর এই আঙুল বেঁকানোর কাজে আমাকে এই বস্তির ভাই বোনেরা সাহায্য করবে। তুমি কি ভয় দেখাচ্ছ নাকি আমাকে? ভয় দেখাচ্ছি না, এটাই ঘটনা। এখানকার লোকেরা এটাই করবে। আমরা বস্তিতে থাকি বলে আমাদের দিকে তাকিয়ে দেখতে আপনাদের ঘেন্না হয়, অথচ সেই আপনাদের জন্যই আমাদের বস্তিতে থাকতে বাধ্য হই। দুটো তো একসঙ্গে হতে পারে না, যে কোনো একটা রাস্তা আপনাকে বেছে নিতে হবে। আর আপনার রাস্তাটা হলো ওই বাড়ি আপনাকে ছাড়তে হবে। টাকাটা আজকের মধ্যে লালনের কাছে পৌঁছে যেতে হবে, আর যদি তা না হয় তাহলে এখানকার সমস্ত লোকজন আজকেই আপনার বাড়ি ঘেরাও করবে। এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে এলে টাকাটা পেয়ে যাবে। আমি চেক কেটে রাখছি, তুমি আধ ঘন্টার মধ্যে এসো লালন। বাবা, যা হবে আমার চোখের সামনে হবে, আমার সামনে তোমাকে টাকাটা দিতে হবে। আমি নিজে লালনকে নিয়ে যাব। তুমি টেনশন করো না বাচ্চা, টাকাটা ওনাকে দিতেই হবে, কারণ টাকাটা না দিলে উনিই ফাঁসবেন। আর উনি যেহেতু আউট অফ কোর্ট এখানে সেটেলমেন্ট করতে এসেছেন, এখানে যদি না হয় ওনার সাথে কোর্টে তো আমার দেখা হবেই। আর এখন তো প্রায়ই কমিশনার আঙ্কেল এখানে আসা যাওয়া করেন। দেখুন না, কেসটা কোর্টে যাতে না যায় ওই জন্য উকিল সাহেব স্বয়ং চলে এসছেন এখানে। ভেবে দেখুন, সারা জীবন আপনি জেলে থাকবেন, নাকি যাদের টাকা নিয়ে আপনি ফুটানি মারছেন তাদেরকে তাদের টাকাটা ফেরত দেবেন?